রাত পোহালেই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস উদযাপন। ইতিমধ্যে দূরের জেলাগুলি থেকে কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ সফল করতে মালদায় জোরদার প্রস্তুতির ছবি নজরে এলো। শনিবার রাতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে 100-এর ওপর বাস এবং 250-এর ওপর ছোট গাড়ি মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। ইংরেজ বাজারের সুলতানি মোড় থেকে অসংখ্য মানুষ, প্রায় 12,000-এর উপরে মানুষ কলকাতার প্রকাশ্য সমাবেশে শহীদ দিবস উপলক্ষে যে সমাবেশ, তার প্রধান বক্তা জননেত্রী মমতা ব্যানার্জি, সে সমাবেশে যাওয়ার জন্য আমরা এখান থেকে এবার ব্যবস্থা করছি। গতবার আমরা করেছিলাম বৈষ্ণবনগর থেকে, টুলটেক্সের পাশ থেকে, এবার আমরা এখান থেকে করেছি। এখান থেকে 50টা বড় গাড়ি আর প্রায় 250-এর মতো ছোট গাড়ি আজকে রওনা দিবে। আমরা সাথে করে সেই গাড়িগুলোর যাব এবং সে প্রকাশ্য সমাবেশে দিদির বক্তব্য শুনবে সবাই। এবার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা সবচাইতে বেশি আছে সমাবেশে হাজির হওয়ার, এবং আমরা আশা করছি যে আমাদের যা হিসাব তার বাইরেও প্রচুর মানুষ যাবেন। ট্রেনে করে কাল থেকে শুরু করেছেন, আগামীকাল পর্যন্ত চলবে। বলছি, এক্ষেত্রে দেখা যাচ্ছে তীব্র গরম, সেক্ষেত্রে অনেক মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কি ব্যবস্থা করেছে? সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্ট করা আছে। সেখানে থাকার জায়গায় প্রচুর ব্যাপক পরিমাণে ফ্যান দেওয়া হয়েছে এবং যেখানে মাঠে থাকবেন সেখানে খোলা মাঠ আছে। সবসময় আপনার অ্যাম্বুলেন্স, মোবাইল স্বাস্থ্য পরিষেবা সেখানে বিরাজমান আছে, ফলে কোনো মানুষের কোনো ধরনেরই অসুবিধা হবে না বলে আমরা বিশ্বাস রাখছি। বিগত দিনে হয়নি, এবারও হবে না। এবারকার আমাদের এই শহীদ দিবস ঐতিহাসিক হবে। ঐতিহাসিক দুটো কারণে, যে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার জন্যই আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সেই আন্দোলনে মানুষ মারা গেছিলেন 13 জন, সেটাকে দিদির নেতৃত্বে। তাই প্রতি বছর এটাকে সেই শহীদদেরকে স্মরণ করা হয়। কিন্তু এবার আরও বেশি গুরুত্বপূর্ণ যে দেশে একটা সরকার আছেন, বিজেপি সরকার, আবার তার প্রধানমন্ত্রী মোদিবাবু, তিনি যেভাবে গোটা দেশটাকে ধর্মের নামে ভাগ করে দিয়ে মানুষের মধ্যে বিভেদের রাজনীতি করার চেষ্টা করছেন, এবং তারই এখানে এক সাগরেদ তিনি যেভাবে এখানে জাতপাতের নামে মানুষের মধ্যে পশ্চিমবঙ্গের যে সভ্য সংস্কৃতিকে ভেঙে দিয়ে চুরমার করে দেওয়ার চেষ্টা করছেন, দিদি কী আন্দোলনের কর্মসূচি সেখান দিচ্ছেন এদের বিরুদ্ধে, সেই কর্মসূচির জন্য মানুষ সবচেয়ে বেশি ভিড় করবে এবার। এখানে আজকে সুস্তানি মোড়ে সুস্তানি মোড়ে যে সকল কর্মীরা যাচ্ছে, তাদের যে 7 ঘন্টার যে যাতায়াত রয়েছে, তার মধ্যে যেন কোনো রকম অসুস্থ না হয় সেই দেখে একটা সুস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে, এবং তার পাশাপাশি জল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে, যেন আমরা যে 21শে জুলাই যে কলকাতায় যে রওনা দিচ্ছে যে সকল কর্মীরা, তাদের যেন কোনো রকমভাবে অসুবিধা না হয় এবং সুস্থভাবে যেন তারা পৌঁছাতে পারে, এবং আমাদের দিদির জননেত্রী দিদির যেন বার্তা ঠিকভাবে শুনতে পারে, সেটারই আমরা সবাই একত্রিতভাবে আমাদের জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেক কর্মীরা চেষ্টা করছি।